হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা পূর্বের জেড ইঞ্জিন রিলেশনশিপের ভিডিওতে পার্ট 1 ভিডিওতে দেখছিলাম কিভাবে রিলেশনশিপ করতে হয় এবং রিলেশনশিপ কিভাবে কাজ করে না করে সেটা আমরা দেখছিলাম, এবং আমরা একটা রিলেশনও বিল্ড করছিলাম। সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট প্রপার্টি টু প্রপার্টি এজেন্ট, এটা এই দুইটা পোস্ট টাইপের মধ্যে রিলেশন করছিলাম। তো এখানে ছিল দুইটা পোস্ট টাইপ, আজকে আমরা করব হচ্ছে তিনটা পোস্ট টাইপ। তো দুইটা পোস্ট টাইপের মধ্যে কি কি দেখছিলাম, এটা হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি, আর এর ভিতরে আছে এজেন্ট, মানে এই প্রপার্টির যে এজেন্ট আছে সেটাই শুধু এখানে শো করতেছে। তো এটা আমরা রিলেশনের মাধ্যমে করছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, এখানে দেখেন, আমরা আজকে দেখব হচ্ছে কোর্স এবং ব্যাচের রিলেশন এবং ব্যাচ টু ক্লাসের রিলেশন। কোর্স টু ব্যাচ এটা একটা রিলেশন, আবার ব্যাচ টু ক্লাস রিলেশন, আবার ব্যাচ টু ক্লাসের প্যারেন্ট রিলেশন হচ্ছে কোর্স টু ব্যাচ। এটা আজকে দেখবো, তাহলেই আমরা বুঝতে পারবো রিলেশনটা কিভাবে কাজ করে। ডিপলি কনসেপ্টে আজকে আমরা দেখবো, ভিডিও লেন্থ একটু বেশি হতে পারে। তো চলেন আমরা আজকে দেখি। সেজন্য আমাদের তিনটা পোস্টে ক্রিয়েট করতে হবে, একটা কোর্স, একটা ব্যাচ এবং একটা হচ্ছে ক্লাস। তো চলেন আমরা কোর্স নামে আগে একটা ব্যাচ ক্রিয়েট করি। পোস্ট টাইপ, জেড ইঞ্জিন পোস্ট টাইপ থেকে কিভাবে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয় এগুলো তো আপনারা জানেনই। কোর্স কোর্স নিয়ে নিলাম, পোস্ট টাইপ সিলেক্ট দিয়ে দিলাম, আর হচ্ছে যে কিছু দিব না। অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে পোস্ট টাইটেল যা আছে থাক, এগুলো এখানে আছে, এখানে থাম্বনেলটা দিয়ে দিই, আমাদের যদিও দরকার নাই। আর এটা হচ্ছে কোকো ব্লক সেকশন দিয়ে আমরা পোস্টের পরে দেই, মেটাডেটা কিছু লাগবে না। আর এটা একটা গেল। এরপরে হচ্ছে যে আমরা আরেকটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে জেড ইঞ্জিন থেকে পোস্ট টাইপ। ওকে, আরেকটা হচ্ছে কোর্স টু, আরেকটা হচ্ছে কি ব্যাচ, BATCH ব্যাচ। ওকে, অ্যাডভান্স এটা একটা গেল। ক্রোকোবলো এখানেও আমরা ফিচার ইমেজটা দিয়ে দেই, আর ক্রোকোবলো মানে আমরা পোস্টের পরেই দিই, এটাও করলাম। ওকে, আবার যদি যাই আরেকটা অ্যাড নিউ করি, এবার হচ্ছে যে ক্লাস নামে একটা করলাম, ক্লাস দিয়ে দিলাম, অ্যাডভান্সে আসে সেম টু সেম। আমরা সাপোর্ট দেব হচ্ছে পোস্টের পরে, এবং সাপোর্ট দেবো এখানে থাম্বনেল ফিচার ইমেজ। ওকে, তো ফাইনালি আমাদের তিনটা পোস্ট টাইপ ক্রিয়েট হয়ে গেছে, একটা হচ্ছে ক্লাস, একটা বেস, একটা কোর্স। তো আমরা কোর্সের ভিতরে চলেন কিছু কোর্স অ্যাড করি। অ্যাড নিউ পোস্ট, সরি, অ্যাড নিউ পোস্ট করি। কোর্সের নাম কিছু দিই, ওয়েবসাইট ডিজাইন, এটা একটা কোর্স দিয়ে দিলাম। আর একটা হচ্ছে যে সরি, ডিজিটাল মার্কেটিং, এটা একটা কোর্স। দুটো কোর্স গেল, আরেকটা কোর্স দেই, সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন। ডিজাইন মানে ঠিক আছে, SIGN। আমি অবশ্য পড়াশোনা তো ভালো পারি না, তো তাই বানান মাঝে মধ্যে ভুল হয়, তো আপনারা এগুলো ঠিক করে নেবেন। আমরা তিনটা পোস্ট টাইপ কোর্স আমরা আপলোড দিলাম, হচ্ছে তিনটা কোর্স। এখন এক একটা কোর্সে তো অনেকগুলো ব্যাচ থাকতে পারে, তাই না? তো চলেন আমরা ব্যাচ কিছু আপলোড দিয়ে দিই। সেটা হচ্ছে যে কোথায় গেল ব্যাচ আমাদের, এই যে ব্যাচ। এখন ব্যাচে চলেন, ব্যাচ 1, এটা আমরা চেনার ক্ষেত্রে একটু করে দিই হচ্ছে ওয়েব ডিজাইন। ব্যাচ 1টা এটা কার, ওয়েব ডিজাইন কোর্সের ব্যাচ। তো পাবলিশ করে দেই। আবার অ্যাড নিউ যদি করি হচ্ছে যে ব্যাচ হচ্ছে 2, চেনার ক্ষেত্রে করে দিই, এটা হচ্ছে ওয়েব, মানে প্রত্যেকটাতেই আমরা দুটা করে দিব আর কি, ব্যাচ 2 ওয়েব ডিজাইন। ওকে, এরপরে যদি আসি আমরা ব্যাচ ব্যাচ হচ্ছে 3, এটা দিব হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন। কপি পাবলিশড। আবার আরেকটা যদি দিই, এটাতে হচ্ছে ব্যাচ হচ্ছে 4, দিয়ে দিব গ্রাফিক্স ডিজাইন। ওকে, এরপরে আমরা দিব হচ্ছে যে ব্যাচ 6, ব্যাচ হচ্ছে কত 5, দিয়ে দিব, এটাতে দিব হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ, এটা ডিজিটাল মার্কেটিং। ওকে, আবার যদি আসি, এটা হচ্ছে গিয়ে ব্যাচ, এটা হবে 6 নম্বর ব্যাচ, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, দিয়ে দিলাম। এখন আসি ক্লাসে, ক্লাস, চলেন ক্লাসেও কিছু আমরা ক্লাস ক্রিয়েট করে নিই।
ক্লাস 1 ক্লাস 1 এটা হচ্ছে কার জন্য? ওয়েব ডিজাইনের ক্লাস 1। ওকে, অ্যাড নিউ যদি করি ক্লাস 2, এটা হচ্ছে যে ওয়েব ডিজাইনের জন্য, এটা একটা গেল। ওকে, এটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্লাস 1, এটাকে দেই হচ্ছে যে এটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। ওকে, পাবলিশ এডমিন যদি করি, এরপরে হচ্ছে যে ডিজিটাল ক্লাস 2 ডিজিটাল মার্কেটিং। ওকে, দুটো গেল। আরেকটা থাকতেছে কি, আমাদের গ্রাফিক্স ডিজাইন আছে। ক্লাস 1 হচ্ছে যে গ্রাফিক্স, কপি করে নেই, পাবলিশ। ওকে, ক্লাস 2 গ্রাফিক্স। এখন দেখেন কি হইলো ওভারভিউ বিষয়। কোর্সের ক্ষেত্রে দেখেন কোর্স আছে আমাদের তিনটা, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন হইলো, আর তিনটা কোর্স ক্রিয়েট হইলো। এবং ব্যাচে যদি যাই আমরা, ব্যাচ দেখেন আমাদের কয়টা ব্যাচ, 1 2 3 4 5 6টা ব্যাচ। তার মানে কি ওয়েব ডিজাইনের ব্যাচ রানিং আছে 2টা, গ্রাফিক্সের আছে 2টা, এবং ডিজিটাল মার্কেটিং এর আছে 2টা। এখন ক্লাসের যদি যাই, ক্লাসে দেখেন ক্লাস 1 ওয়েব ডিজাইন, ক্লাস 2 ওয়েব ডিজাইন। মানে কি ওয়েব ডিজাইনের 2টা ক্লাস আছে, ডিজিটাল মার্কেটিং 2টা ক্লাস আছে, গ্রাফিক্সের আছে 2টা ক্লাস। তো এখন আমাদের রিলেশনটা বিল্ড করতে হবে। আমি চাচ্ছিলাম কি, আপনাদেরকে যদি আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে কোর্সের আন্ডারে অনেকগুলো ব্যাচ থাকে। তার মানে কি কোর্সের সিঙ্গেল পেজে ব্যাচ দেখাবে, আবার ব্যাচের সিঙ্গেল পেজে দেখাবে ক্লাস, আবার ক্লাসের যে সিঙ্গেল পেজ সেটার কোন কোর্সের ক্লাস আমি সেটাকে দেখাইতে চাচ্ছি। তার মানে কি এর প্যারেন্ট হচ্ছে এ, আর এর প্যারেন্ট হচ্ছে এ, আবার এর তাহলে গ্র্যান্ড চাইল্ড হচ্ছে এ, আবার এর গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে কি কোর্স। মানে কি ক্লাসের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে কোর্স, আবার কোর্সের গ্র্যান্ড চাইল্ড হচ্ছে ক্লাস। তো এই হচ্ছে বিষয়টা, আমি এই রিলেশনের মাধ্যমে এটাই বিল্ড করতে চাচ্ছিলাম। তো চলেন সেটাই আমরা করি। তাহলে আমাদের রিলেশন ক্রিয়েট করতে হবে কয়টা? 2টা রিলেশন ক্রিয়েট করতে হবে। তো চলেন রিলেশন আমরা কি কি ক্রিয়েট করব দেখি। অ্যাড নিউ করি। আবার এখানে 1 টু 1 হবে নাকি 1 টু মেনি হবে, এটা একটু আপনারা থিঙ্কিং করতে থাকেন, আমি করতে থাকি, আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো প্রথমে আমাদের কোর্স টু ব্যাচ, এটা রিলেশনটা প্যারেন্ট অবজেক্ট আমি কাকে দেখাবো? প্যারেন্ট অবজেক্ট অবশ্যই আমি কোর্সকে দেখাবো, কোর্স। আবার চাইল্ড অবজেক্ট দেখাবো কাকে? তাহলে ব্যাচকে, ব্যাচ। এখন একটা কোর্সের ভিতরে অনেকগুলো ব্যাচ থাকতে পারে, সেজন্য তাহলে আমাদের কি হবে, 1 টু মেনি রিলেশন হবে। ওকে, প্যারেন্ট রিলেশন তো আমাদের নাই, তো সেহেতু আমরা এটাকে অ্যাড করে ফেললাম। ওকে, এখন আমরা আরেকটা রিলেশন যদি ক্রিয়েট করি, এখন আমাদের রিলেশন ক্রিয়েট করতে হবে কি, ব্যাচ টু ক্লাস। তো চলেন ব্যাচ টু হচ্ছে যে ক্লাস রিলেশন করি। এখন এখানে প্যারেন্ট কে? এখানে তো হচ্ছে ব্যাচ, একটা ব্যাচের ভিতরে অনেকগুলো ক্লাস থাকতেই পারে, তো ব্যাচ পোস্ট টাইপটাকে আমরা সিলেক্ট করে দিলাম, আর চাইল্ড অবজেক্টকে অবশ্যই ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখানে রিলেশনটা হবে কি, 1 টু মেনি। একটা ব্যাচের ভিতরে অনেকগুলো তো ক্লাস থাকতেই পারে, তো হবে 1 টু মেনি রিলেশন। এখন এখানে প্যারেন্ট রিলেশন আমি দেখাবো হচ্ছে কোর্স টু ব্যাচকে। এই যে এখানে দেখেন আমরা, এখানে হচ্ছে কোর্স টু হচ্ছে ব্যাচ, আবার হচ্ছে ব্যাচ টু হচ্ছে ক্লাস। তো ক্লাস টু ব্যাচ টু ক্লাসের প্যারেন্ট কে? কোর্স টু ব্যাচ। কারণ আমি ক্লাসের সিঙ্গেল পেজে হচ্ছে কোর্সকে দেখাইতে যাচ্ছি, সে কোন কোর্সের ক্লাস করতেছে এটা। তো চলেন সেজন্য আমি কোর্স টু বেস যে প্যারেন্ট রিলেশন সিলেক্ট করেন, অ্যাড রিলেশন করে দিলাম। ওকে, তাহলে এখন আমার করতে হবে কি, লিস্টিং ডিজাইন করতে হবে। লিস্টিং ডিজাইন করব, চলেন লিস্টিং লিস্টিং পোস্টার, এই যে লিস্টিং আমরা কার করব, পোস্টেরই তো করব। কোন পোস্টের করব? আমরা হচ্ছে যে আপাতত একটা করি, সেটা হচ্ছে গিয়ে কোর্সেরই করি। কোর্স লিস্টিং করলাম। ওকে, এখানে জাস্ট শুধু আমরা পোস্ট টাইটেলটা নিব, আর তো কিছু নেই। তাহলে টেনশনের কোনো কারণ নেই, খুব শর্ট টাইমের মধ্যে আমরা করে ফেলবো। ওকে, এটা একটা দিয়ে দিলাম, আর এটার উইথটা হচ্ছে দিয়ে দিলাম 500, আর এর ভিতরে আমরা একটা নেব হেডিং, আর এখানে ডাইনামিক ভাবে দেখাই দেবো হচ্ছে পোস্ট টাইটেল আর পোস্ট ইউআরএল। ওকে, ক্লিকেবল হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা টেক্সট সেন্টার করে দেই, আর এই কন্টেইনারকে হচ্ছে যে 20 পিক্সেল করে দেই, আর স্টাইলে যদি যাই
ব্যাকগ্রাউন্ড বর্ডার আমরা বক্স শ্যাডোটা অন করে দিই, বর্ডার রিডিউস করে দিই হচ্ছে 10 পিক্সেল। এই যে ডিজাইনটা এরকম দেখাচ্ছে। ওকে, তো সবগুলা কোর্স আমার তো একটা হচ্ছে যে পেজে দেখানোর দরকার, তাই না? তো এই জন্য আমরা চলে যাব কোথায়, পেজে, অ্যাড নিউ পেজ করব, অল কোর্স দিয়ে দিলাম। অল কোর্স, এখানে যদি আমি আসি হচ্ছে লিস্টিং গ্রিড আমি নিব অবশ্যই, কারণ আমরা তো লিস্টিং ডিজাইনই করছি, লুপ গ্রিড না লিস্টিং গ্রিড। এখানে আমরা লিখে দিই কোর্স লিস্টিং, 3 কলামই থাক, সমস্যা নাই। তো এখন যেটা দেখাচ্ছে ক্লিকেবল, ওকে, পাবলিশ। আর আমার তো টাইটেলটা দরকার নাই, তাই পেজ লেআউটটা হচ্ছে এলিমেন্টর ফুল ইউজ করে দিলাম, পাবলিশ। এই পেজটাকে আমরা মেনুতে ধরাই দিই, তাহলে আমাদের সমস্যা হবে না। মেনুতে যদি ধরাই দেই, এখানে ভিউ অল পেজে আসলে হচ্ছে অল কোর্স নামে একটা পেজ ক্রিয়েট হচ্ছে, একটু মেনু করে দিলাম, সেভ মেনু দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু সাইটটাকে ভিজিট করি তাহলে দেখতে কেমন লাগে। এই যে এখন এই অল কোর্সে দেখেন ক্লিক করলে আমার সবগুলো কোর্সই, আপনারা যেখানে ক্লিক করলে দেখেন যে কিছুই আসতেছে না, কোনো সিঙ্গেল পেজ আসতেছে না। তো এখন আমি চাচ্ছিলাম কি, রিলেশন যে আমরা বিল্ড করলাম, এই গ্রাফিক ডিজাইন যে একটা কোর্স, এই কোর্সের আন্ডারে বেস আছে কয়টা, তো চলেন আমরা সেটাকে দেখাবো। কোর্স কোথায় গেল, এই যে কোর্স, কোর্সের আন্ডারে আমরা দেখাবো এখন গ্রাফিক্স ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এখানে আমরা রিলেশন করলাম কি, এই যে এটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন করতেছি না, তো গ্রাফিক্স ডিজাইনেরও আছে কটা, 3, ওকে, আবার আছে কি গ্রাফিক্স ডিজাইন 4, কানেক্ট, দুটো হয়ে গেল। তো গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে বেস আছে আমার কয়টা, দুইটা রানিং আছে, 3 আর 4, আপডেট করে দিলাম এটা একটা। আর এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ আমার আছে দুটো ব্যাচ রানিং, একটা হচ্ছে 5 নাম্বার ব্যাচ আর একটা আছে 6 নাম্বার ব্যাচ, ওকে, এটাও হয়ে গেল। এরপরে আসি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমার ব্যাচ রানিং আছে দুইটা এখানেও। এখন ওয়েব ডিজাইন 1 আর হচ্ছে যে ওয়েব ডিজাইন 2, কানেক্ট ব্যাচ দিয়ে দিলাম, এটা একটা গেল। তাহলে এখন আমরা এগুলো তো এক একটা পোস্ট টাইপ, তাই না? তো পোস্টের আমার সিঙ্গেল পেজ ডিজাইন তো করতে হবে। তো চলেন আমরা একটা পোস্টের যেন সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারি। অল কোর্স, এখানে যেন ক্লিক করলে গ্রাফিক্স ডিজাইনের সিঙ্গেল পেজ আসে এখানে, এবং ওই রিলেটেড শুধু ব্যাচগুলাই দেখায়, যেখানে গ্রাফিক্স ডিজাইনের কয়টা ব্যাচ আছে, ডিজিটাল মার্কেটিং এর কয়টা আছে, এবং ওয়েবসাইট ডিজাইনের কয়টা আছে। তো এটার জন্য আমার তো এই পোস্টের মানে কোর্স যে আছে, কোর্সের সিঙ্গেল পেজ ডিজাইন করতে হবে। তো চলেন আমরা এখন এটা কিভাবে করব। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, টেমপ্লেটে আসবো, সেভ টেমপ্লেটস, ওপেন নিউ ট্যাব দিবেন এবং এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট করবেন, এবং সিঙ্গেল পেজ এখানে আমরা করব হচ্ছে কোর্স সিঙ্গেল পেজ ডিজাইন। এখন যদি আপনারা দেখেন এখানে কি আসে, আমরা তো একটা লিস্টিং ডিজাইন করছি, তাই না? তো ওই লিস্টিংটাই আমরা সব জায়গায় দেখাবো, জাস্ট আমরা কুইরিটা শুধু চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে আমরা লিখে দেই একটা, আমরা হেডিং নিব, হেডিংটা থাকবে হচ্ছে রিলেটেড ব্যাচ, কোর্স রিলেটেড ব্যাচ। তো এর নিচে আমরা নেব হচ্ছে গিয়ে লিস্টিং গ্রিড, ওকে, এখানে দিব হচ্ছে যে জেনারেল কোর্স লিস্টিং আসলো এবং তিনটাই থাক। এখন আমাদের কুইরিটা চেঞ্জ করতে হবে। এখন এটা কার জন্য পাবে, অল সিঙ্গুলার, এটা কি কোর্সের সিঙ্গেল পেজ করতেছি, তো সেভ এন্ড কমপ্লিট, সেভ হয়ে গেল। এখন আমাদের একটা কুইরি বিল্ড করতে হবে, জেড ইঞ্জিন কুইরি। চলেন আমরা দেখি কুইরিটা। এখন সিঙ্গেল পেজ তো আমার ডিজাইন হয়েই গেছে, তাই না? এইখানে অল কোর্সে যদি আমি ক্লিক করি, দেখেন গ্রাফিক্স ডিজাইনে যদি ক্লিক করি, এখানেও দেখাচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। তো আমার তো এটা দেখানো যাবে না, তো এই জন্য আমাদের কুইরি করতে হবে কি, একটাকে নর্মাল একটা কুইরি করি যে অল ব্যাচ, অল ব্যাচ পোস্ট কুইরি থাক, ক্যাশ কুইরিটা অফ করে দিই, পোস্ট টাইপ হচ্ছে কি ব্যাচ দিয়ে দিলাম, পোস্ট স্ট্যাটাস হচ্ছে পাবলিশ, ওকে। এই কুইরিটা আমরা দেখাবো কোথায়, এখানে। চলেন, মানে হচ্ছে কোর্সের সিঙ্গেল পেজে, কোর্সের সিঙ্গেল পেজে আমরা দেখাবো এইটা, তাহলে হচ্ছে যে আমার পেয়ে যাবে কাস্টম
অল ব্যাচ, এই যে দেখেন পাবলিশ দিয়ে দেই। এখন দেখেন কি ঘটনা ঘটে, যতগুলা ব্যাচ আছে সবগুলাই চলে আসছে, তাই না? তো আমার কি এটা হলে হবে? তা তো হবে না। এখন আমি আছি গ্রাফিক্স ডিজাইন, এখন ডিজিটাল মার্কেটিং এ যদি যাই, এখানে শুধু ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচ রানিং আছে সেটাই শুধু, তার মানে কি ব্যাচ 5 6 আমার দেখানো কথা। আবার আমি যদি ওয়েবসাইট ডিজাইনে যাই, ওয়েবসাইট ডিজাইনে আমার ব্যাচ রানিং আছে কয়টা? দুইটা আছে, 1 নাম্বার ব্যাচ আর হচ্ছে 2 নাম্বার ব্যাচ। তো এই দুইটা বাদে বাকিগুলো তো দেখানোর কথা না। তাহলে আমাদের এটার জন্য কি করতে হবে? তো আমরা তো একটা রিলেশন ক্রিয়েট করছি যে কোর্স টু হচ্ছে ব্যাচ। তো কোর্স টু ব্যাচ যে আমরা রিলেশন করছি, তো সেটার জন্য এখানে এই যে পোস্ট অ্যান্ড পেজে এখানে আমাদের কি করতে হবে? এখানে আবার নিয়ে আসতে হবে হচ্ছে, চলেন রিলেটেড আইটেম, রিলেটেড আইটেম, এই যে রিলেটেড আইটেম। এখন এটা কোন রিলেটেড? কোর্স টু ব্যাচ। এখানে কে হবে? শো ব্যাচ। তো চাইল্ড অবজেক্ট কে? ব্যাচ। তো চাইল্ড অবজেক্ট সিলেক্ট করে দিলাম, এখানে কারেন্ট অবজেক্ট আইডি করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, আপডেট করে দিলাম। এখন দেখেন ঘটনাটা, এখানে কি অল করে এখানে সবগুলাই দেখাচ্ছে। আমি যদি এখানে একটা রিলোড দিয়ে দিই, দেখেন ধাপ করে কি হয়ে যায়। এই যে এখন আমি আছি কোথায়? ওয়েবসাইট ডিজাইন, মানে এই পোস্ট টাইপের আন্ডারে আছি। অল কোর্সে দেখেন দেখাচ্ছে কি। এখন ডিজিটাল মার্কেটিং এ যদি যাই, এই যে ডিজিটাল মার্কেটিং, আপনারা লিঙ্কটা খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং পোস্টার সিঙ্গেল পেজে আসছি। এখানে শুধু ওই ডিজিটাল মার্কেটিং এর যে ব্যাচ দুটো রানিং আছে সেটাই শুধু এখানে শো করতেছে। এখন আবার যদি আপনারা দেখেন গ্রাফিক্স ডিজাইনে কি দেখাচ্ছে? সেই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে ব্যাচ দুটো রানিং আছে সেটাই শুধু দেখাচ্ছে, ব্যাচ 3 এবং 4, তাই না? তো এরপরে আমরা যখন কাজ করব কি, এখন ব্যাচ রিলেটেড ক্লাসগুলো তো আমাদের দেখানো দরকার, তাই না? তাহলে ব্যাচের সিঙ্গেল পেজ আমাকে করতে হবে। তো চলেন ব্যাচের তাহলে আমরা সিঙ্গেল পেজ করি। এটা তো হচ্ছে কোর্সের সিঙ্গেল পেজ। তো চলেন আবার টেমপ্লেট, সেভ টেমপ্লেটসে যাব, অ্যাড নিউ করব, আবার হচ্ছে যে সিঙ্গেল পেজ করব, ব্যাচ সিঙ্গেল পেজ। ওকে, তাহলে ব্যাচের সিঙ্গেল পেজে আমার কি দেখানো দরকার? ব্যাচের সিঙ্গেল পেজে আমাদের কোর্সের সিঙ্গেল পেজে দেখাচ্ছে ব্যাচ, মানে কি কোর্সের সিঙ্গেল পেজে যেই কোর্স রিলেটেড ব্যাচগুলো দেখাচ্ছে কোর্সের সিঙ্গেল পেজে। তাহলে ব্যাচের সিঙ্গেল পেজে দেখাবে ক্লাসকে, তাই না? যে এই ব্যাচের কয়টা ক্লাস হচ্ছে রানিং, ক্লাস 5 বা 5টা ক্লাস যদি থাকে তাহলে 5টা ক্লাসই দেখাবে, অন্যগুলো তো দেখাবে না। তো সেই জন্য আমাদের ব্যাচের সিঙ্গেল পেজ ডিজাইন করতে হবে। তো চলেন সেই ব্যাচের সিঙ্গেল পেজ ডিজাইন আমরা করব এখন। চলে আসছি, তাহলে আমরা সেই তখনকার মতো আবার একটা হচ্ছে যে হেডিং নিব, নর্মালি একটা হেডিং নিয়ে নিব। এখানে আমরা দেখাবো যে হচ্ছে ব্যাচ, ব্যাচ রিলেটেড ক্লাস, হয়ে গেল। এখন আবার এখানে হচ্ছে যে আমরা একটা লিস্টিং গ্রিড নেব, লিস্টিং গ্রিড নিয়ে নিলাম এবং সেই হচ্ছে যে কোর্স লিস্টিং দিয়ে দিলাম এবং 3টা করে শো করবে। কিন্তু এখানে তো কোর্স শো করানো যাবে না, তাহলে এখানে ক্লাস যেহেতু হবে শো, তাহলে চলেন আমরা ক্লাসের এটা কার ব্যাচের সিঙ্গেল পেজ, এই যে ব্যাচ সিলেক্ট করে দিলাম এবং অল। তো চলেন এখন হচ্ছে যে আমরা আমাদের আবার একটা কুইরি তৈরি করতে হবে, জেড ইঞ্জিন কুইরি বিল্ডার। এই যে কুইরি বিল্ডার চলে আসছে। এখানে আমার হচ্ছে কুইরি হবে কি অল ক্লাস নামে আপাতত দিয়ে দিলে, পোস্ট কুইরি দিয়ে ক্যাশ কুইরি অফ করে দিই, পোস্ট টাইপ যে ক্লাস, পোস্ট স্ট্যাটাস হচ্ছে কি পাবলিশ, আবার হচ্ছে যে অ্যাড কুইরি। এই কুইরিটা আমার এখানে বিল্ড আপ করতে হবে। চলেন সেটা আগে বিল্ড আপ করে দিই। তাহলে আমরা দেখতে পাবো যে ব্যাচের সিঙ্গেল পেজে আপনার দেখাবে হচ্ছে কি, ব্যাচের সিঙ্গেল পেজে দেখাবে হচ্ছে যে ক্লাস, এই অল ক্লাস কুইরিটা আমরা অ্যাড করে দিলাম। এই দেখেন সবগুলা ক্লাস চলে আসছে না? এখন যদি আমরা দেখি ব্যাচ 4 সিঙ্গেল পেজটা একটু যদি রিলোড দিয়ে দেই, দেখেন কি ঘটনা ঘটে, সবগুলা ক্লাস চলে আসছে, যতগুলা কোর্সের, যতগুলা ব্যাচের যতগুলা ক্লাস, অল কোর্স। এখন ডিজিটাল মার্কেটিং এ গেলে আমার ব্যাচ ডিজিটাল মার্কেটিং রিলেটেড দুটো ব্যাচ আছে, এটাই শুধু দেখাচ্ছে। তো ব্যাচ 6 এ যদি যাই, আমার কি এখানে সবগুলো দেখানোর কথা না? সবগুলো তো দেখানোর কথা না। তাহলে এখানে আমাদের দেখাবে কি, ডিজিটাল মার্কেটিং এর যদি আসি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাস দুটো আছে সেটাই সেগুলো এখানে দেখানোর কথা, অন্যগুলো তো দেখানোর কথা না। তাহলে আবার সেই কুইরিটাতে চলেন, এখানে এই যে পোস্ট এন্ড পেজে, এখানে যদি আবার আমি দেখাই হচ্ছে আপনার রিলেটেড আইটেম, তাহলে এখানে এখন হবে কি ব্যাচ টু ক্লাস এখন ফ্রম অবজেক্ট হোয়াট আই শো, তাই না? তো আমরা কোনটা শো করবো? আমরা ক্লাসকে শো করাবো। তো চাইল্ড অবজেক্ট ক্লাস, তাহলে ক্লাস, এখানে কারেন্ট অবজেক্ট আইডি দিয়ে দেন, অ্যাপ্লাই আপডেট কুইরি দিয়ে দেন। এখন দেখেন কি হয় ঘটনাটা, আছে কি? নাই, কারণ কোনোটাই শো করতেছে না। তো ব্যাচ রিলেটেড, ব্যাচের সাথে ক্লাসের একটা সম্পর্ক ঘটাইতে হবে না? তো সেটা কি আমরা ঘটাইছি? চলেন তো দেখি, ক্লাস ব্যাচ এখানে তো আছে,
তা তো নাই কি। তো চলেন এখন ক্লাস, আমরা যদি বেস 6 এর ক্লাসে যাই, অল ক্লাসে দেখেন সবগুলো ক্লাস দেখাচ্ছে। তো এই ক্লাস 1 ওয়েব ডিজাইন এটা কার আন্ডারে, চলেন এটা এখন দেখি আমরা। এখানে একটা রিলেশন আসছে কানেক্ট ব্যাচ, এখানে ব্যাচ দেখাবো কাকে আমি, তো ওয়েব ডিজাইন, তাই না? তো ব্যাচ 1 হচ্ছে ওয়েব ডিজাইনে দেখাইলাম, কানেক্ট ব্যাচ করে দিলাম, এটা একটা গেল। আবার এখানে যদি এই ক্লাস 1টা কোথায় যাবে, আবার ব্যাচ 2 ওয়েব ডিজাইনে যাবে, এখানে রিপ্লেস হচ্ছে, কিন্তু এটা এখানে করা করব না আমরা, তাহলে করব কোথা থেকে, এটা ডিসকানেক্ট করে দেন। তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে ব্যাচ থেকে, কারণ ব্যাচটাই হচ্ছে কি আমাদের প্যারেন্ট। তো এই যে ওয়েব ডিজাইন যে আছে এটাকে ব্যাচ 1 ওয়েব ডিজাইনকে এখন যদি আমরা এডিট করি, তাহলে এখানে দেখেন আমার কি ঘটনাটা হয়েছে, চিলড্রেন ক্লাস আসছে, ক্লাস এখানে আমার ক্লাস কানেক্ট করতে হবে আবার। এখন আমি যদি হচ্ছে যে ক্লাস কানেক্ট করি তাহলে কিন্তু অটো পেয়ে যাবে। তো এখানে আমার ক্লাসটা কানেক্ট করতে হবে কোথা থেকে, এটা কার আমি যাচ্ছি আপনাকে আবার যদি আমি দেখাই, আমরা আছি কি বেস 1 ওয়েব ডিজাইনে, ঠিক না? এখানে তো আমরা বেস ওয়েবসাইট ডিজাইন দিয়ে দিছি। তো এখন ক্লাসটাকে আমাদের দেখাইতে হবে, তো কার ক্লাস, বেস 1 ওয়েব ডিজাইনের। তো এখানে কানেক্ট ক্লাস যদি আমরা করে দিই, এখন দেখেন কি করব, ক্লাস 1 ওয়েব ডিজাইন করে দিলাম, কানেক্ট হয়ে গেল। আরেকটা ক্লাস আছে ক্লাস 2, সেটাও চলেন দিয়ে দিই, ওয়েব ডিজাইন কানেক্ট করে দিলাম, চলে আসছে। তো এটা একটা গেল। এখন বেস 2 তে যদি আমরা যাই, বেস 2 তেও থাকবে কি, অ্যাড নিউ পোস্ট টাইপ না, এখানে আমাদের ভুল হচ্ছে কিছু একটা। ওকে, এখানে আমরা রিলেশনটা কানেক্ট করে দিব ক্লাস, তাহলে বেস 2 তেও আমরা দিব কি ক্লাস 1 ওয়েব ডিজাইন কানেক্ট করে দিলাম। আবার আরেকটা হচ্ছে দিতে হবে আমার হচ্ছে ক্লাস 2 ওয়েব ডিজাইন কানেক্ট, এখন আপডেট দিয়ে দিলাম। তাহলে বেস 1 বেস 2 গেল, এটা একটা গেল। তারপর হচ্ছে যে বেস 3 4 গ্রাফিক্স ডিজাইন, চলেন এখানেও ক্লাস অ্যাড করে দিই, ব্যাচ 3 4 গ্রাফিক্স 1 করে দিই, আর হচ্ছে যে ক্লাস 2টা করে দিই। ওকে, এটা একটা গেল। এবার ব্যাচ 4 এ দেখেন কি হয়, ব্যাচ 4 কি গ্রাফিক্স ডিজাইন কানেক্ট ক্লাস 1 হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন ক্লাস 1 করে দিলাম, আবার হচ্ছে যে কানেক্ট ক্লাস করে দিলাম হচ্ছে যে ক্লাস 2 গ্রাফিক্স ডিজাইন। ওকে, তাহলে তো দুটো হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের লাগবে কি ব্যাচ 5 আর 6, ব্যাচ এটা তো হচ্ছে একটা করে দেবো, ব্যাচ 5 এ দিব হচ্ছে যে ক্লাস 1 ডিজিটাল মার্কেটিং ক্লাস 1। ওকে, এটা একটা গেল। আর ব্যাচ 6 এ দিব হচ্ছে যে ক্লাস 2 ডিজিটাল মার্কেটিং। ওকে, আপডেট। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, এখন দেখেন আমরা কোথায় আসছি, যে ক্লাস 2 ডিজিটাল মার্কেটিং, তার মানে কি এই গ্রাফিক্স ডিজাইনে গেলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বেসগুলো দেখাচ্ছে 4 5, এবং বেস সাইড গ্রাফিক্স ডিজাইনে কয়টা ক্লাস আছে, ক্লাস 2 ক্লাস 1 দুটো আছে। আবার যদি যাই হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, ওয়েবসাইট ডিজাইনে বেস রানিং আছে দুইটা, বেস 2 এবং বেস 1। তো এখন আমি বেস 1 এ যদি ক্লিক করি সিঙ্গেল পেজে যাচ্ছে, তো এখানে তো কিছুই নাই দেওয়া, তো পাবে কিভাবে, ওয়েবসাইট ডিজাইনে আমি যদি বেস 2 তে যাই, এই যে দেখেন এখানে ক্লাস 1 ক্লাস 2 দেখাচ্ছে, তার মানে কি রিলেশন এভাবেই কাজ করতেছে। এখন আমি চাচ্ছি কি, এটা তো হচ্ছে যে ব্যাচের সিঙ্গেল পেজ, তাই না? তো ক্লাসের তো সিঙ্গেল পেজ হওয়ার দরকার আছে না, ব্যাচ 2 ক্লাসের সিঙ্গেল পেজ কি আছে, নাই। তো চলেন আমরা হচ্ছে এখন ক্লাসের সিঙ্গেল পেজ করব। ক্লাসের সিঙ্গেল পেজ আমি দেখাইতে চাচ্ছি হচ্ছে কাকে দেখাবো, ক্লাসের সিঙ্গেল পেজ যখন হচ্ছে তখন আমি দেখাবো গ্রান্ট প্যারেন্টকে, অর্থাৎ এই যে ক্লাস, ক্লাসের সিঙ্গেল পেজে দেখাবো হচ্ছে আমি এই কোর্সকে, সে কোন কোর্স করতেছে, চলেন সেটা ট্রাই করে দেখি যে হয় কিনা। ব্যাস এটা তো লাগবে না, এডিট পোস্টার লাগবে না, এডিট ব্যাচ এটাও লাগবে না। তো এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আবার টেমপ্লেটসে যাব, এখন ক্লাসের সিঙ্গেল পেজ করতে হবে, অ্যাড নিউ টেমপ্লেট, সিঙ্গেল পেজে যদি যাই, এবার দেখো ক্লাস সিঙ্গেল পেজ ডিজাইন, ক্লাসের সিঙ্গেল পেজকে আমরা নিয়ে আসব কাকে, এই যে প্যারেন্ট যে আছে কোর্স, এই কোর্সকে আমরা দেখাবো ক্লাসের সিঙ্গেল পেজে। সেটা কিভাবে দেখাবো, এটা একটা ফ্যাক্ট হয়ে গেল। চলেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে হেডিং
এটা আমার দেখালে এখানে হবে? আমার দেখাতে হবে এখানে কাকে? এখানে আমার দেখাইতে হবে হচ্ছে কোর্সকে। ঠিক আছে, যে এই ক্লাস রিলেটেড কোর্স কোনটা সেটা শুধু দেখাইতে হবে, এখানে তো সবগুলো দেখাইলে হবে না, তাই না? তো অ্যাড কন্ডিশন আমি দেখাবো কাকে? এটা ক্লাসের সিঙ্গেল পেজ, তো ক্লাসের অল তো আছেই, সেভ দিয়ে দিলাম। এখন চলেন আমরা আবার জেড ইঞ্জিন থেকে আমরা কোয়েরি বিল্ডারে যাব। কোয়েরি বিল্ডারে গিয়ে আমরা দেখাবো কাকে দেখাবো? আমরা গ্র্যান্ড প্যারেন্টকে। গ্র্যান্ড প্যারেন্ট যদি আসি, নেম হচ্ছে যে গ্র্যান্ড প্যারেন্ট শো রিলেশন। তো ক্যাশ কোয়েরি অফ করে পোস্ট টাইপ আমরা কাকে দেখাইতে চাচ্ছি কাকে? আমরা তো কোর্সকেই দেখাইতে চাচ্ছি, তো কোর্স। ওকে, পোস্ট স্ট্যাটাসকে পাবলিশ। ওকে, অ্যাড কোয়েরি করে দিলাম গ্র্যান্ড প্যারেন্ট শো রিলেশন। এখন এটা তো কোর্সের সিঙ্গেল পেজ, তাহলে এখানে আমার কি দেখাইতে হবে? ওকে, এখানে আমি যদি কোয়েরিটা অ্যাড করি, কাস্টম কোয়েরি হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট শো রিলেশন, এখানে দেখেন ওটাই আসতেছে, কিন্তু এখানে কি সবগুলাই আসার কথা না। এখানে কে আসবে? কোয়েরি বিল্ডারে যদি যে এখানে আসবে এটাকে পোস্ট এন্ড পেজ ইনফোতে, এখানে আসবে হচ্ছে পোস্ট অথর, গ্র্যান্ড প্যারেন্ট, গেট গ্র্যান্ড চাইল্ড লিগাসি, রিলেটেড গ্র্যান্ড প্যারেন্টস। এই যে আবার রিলেটেড গ্র্যান্ড প্যারেন্টসকে যদি সিলেক্ট, এটা কার? বেস টু ক্লাসের। এখানে আমরা দেখাবো কাকে? বেসকে। তো কারেন্ট অবজেক্ট আইডি দিয়ে দিলাম বেস টু ক্লাস। এখন অ্যাপ্লাই যদি দেই এই কুয়েরিটা, এখন দেখেন কি ঘটনাটা ঘটে, বেস রিলেটেড ক্লাস নাকি? তো বেস রিলেটেড ক্লাস এটা একটা গেল। আর ক্লাস 2 এর সিঙ্গেল পেজে যদি যাই, দেখেন আমার কি দেখাচ্ছে? ওয়েবসাইট ডিজাইন। আমি কোথায় ছিলাম? এখন আছি কোথায়? ক্লাস 2 ওয়েবসাইট ডিজাইন। ক্লাস 2 ওয়েবসাইট ডিজাইন মানে ক্লাস 2 ওয়েবসাইট ডিজাইনের সিঙ্গেল পেজে আছি আমি। দেখেন লিংকটা একটু খেয়াল করেন আপনারা। আমি যদি অল কোর্সে যাই, এখন দেখেন আমি দেখাচ্ছি গ্রাফিক্স ডিজাইন থেকে, গ্রাফিক্স ডিজাইন কোর্স রিলেটেড যে দুটো ব্যাচ আছে, ব্যাচ 3 4 এটা। এখন ব্যাচ 3 এর সিঙ্গেল পেজে যদি যাই আমি, এখানে দেখেন কিছুই নাই, তো এটাতে তো আমার গেলে হবে না। এখন আমি ব্যাচ 4 গ্রাফিক্স ডিজাইনে যদি যাই, ব্যাচ 4 এ দুটো ক্লাস আছে, 1 এবং 2। তো এই দুটো ক্লাসের আবার সিঙ্গেল পেজে আমি চাচ্ছি কি, যে গ্রাফিক্স ডিজাইন যে কোর্সটা সেটা আমি দেখাইতে। এই দেখছেন দেখাচ্ছে সেটা, ওটার সিঙ্গেল পেজ, এই যে ক্লাস 2 গ্রাফিক্স সিঙ্গেল পেজ ডিজাইন এটা দেখাচ্ছে। তার মানে কি এটা সম্ভব? আবার যদি ক্লিক করেন দেখেন আসতেছে, আবার যদি ক্লিক করেন আবার আসতেছে, আবার ক্লাস 1 এর সিঙ্গেল গ্রাফিক্স ডিজাইন দেখাচ্ছে, ঘুরে ফিরে এই জায়গায়। তার মানে কি, কোর্স টু ব্যাচ প্যারেন্ট রিলেশন, আবার এই ব্যাচ টু ক্লাসের প্যারেন্ট রিলেশন হচ্ছে কি এই যে কোর্স টু ব্যাচ রিলেশন। তার মানে কি ক্লাসের সিঙ্গেল পেজে আমি পাচ্ছি কাকে? এই কোর্সকে। মানে কি একটাকে গ্যাপ দিয়ে পাচ্ছি না, একটা পোস্টে গ্যাপ দিয়ে পাচ্ছি। তো এটাই হচ্ছে রিলেশনের বেনিফিট। আর কুয়েরি গুলো কিভাবে করলাম, কুয়েরি গুলো আপনাদের দেখা দরকার নেই, কুয়েরি বিল্ড আমরা এরপরে দেখবো যখন, তখন আমরা সেটা শিখবো। তো আমাদের যে বিষয়টা আজকে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন রিলেশনের বিষয়টা। এটাই হচ্ছে ডিপলি থিঙ্কিং। তো এরপরে আমরা আরো দেখবো। কুয়েরি তো শেষ নেই, কোকোবলক মানেই তো আনলিমিটেড ফিচার, তো রিলেশনও সেরকম আর কি আনলিমিটেড ফিচার। তো আমরা যখন যেটা কাজে লাগবে পরবর্তীতে কাজের সাথে সাথে আমরা শিখবো। তো সবাই পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমি যখন ভিডিওটা পাবলিশ করব আপনার এখানে নোটিশ যায় এবং আপনি ভিডিওটি দেখতে পারেন সাথে সাথে, যেন আপনি কিছু শিখতে পারেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনো তাদেরকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন সব সময়, আর আপনাদের জন্য আমি আছি। ধন্যবাদ। অল দ্য বেস্ট।